বন্ধুরা তোমরা কি করো, ভিডিও আপলোড দেওয়ার পর কিছুক্ষণ পর পর আসো এই ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করো। ওপেন করে দেখো যে তোমাদের ভিডিওতে কয়টা সাবস্ক্রাইবার আসলো, কয়টা ভিউজ আসলো। এটা দেখার পর কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে বন্ধ করে দাও। ওয়াইটি স্টুডিওটাকে কীভাবে চালাতে হয় সেটা কিন্তু তোমরা জানোই না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা অনেক আশা করে ইউটিউব চ্যানেল তৈরি করেছো, আর তাতে প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ। ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন সব ঠিক দেওয়ার পরও তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। তাই খুব টেনশনে পড়ে গেছো কেন ভিডিওতে ভিউজ আসছে না। এটা কিন্তু তোমরা ঠিক বুঝতেই পারছো না। তোমরা যদি একবার সঠিকভাবে ওয়াইটি স্টুডিওটাকে চালাতে শেখো তাহলে দেখবে তোমাদের ভিডিওতে কত কত ভিউজ আসে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা ওয়াইটি স্টুডিওটাকে কাজে লাগিয়ে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়াবে। বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করবে। আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এবং আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে। ওয়াইটি স্টুডিওটা ওপেন করার পর অ্যানালাইটিক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই কন্টেন্টে কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টপ ভিডিও। এখানে কিন্তু আপনাদের টপ ভিডিওটা কিন্তু এখানে আপনাদের শো করবে। আপনাদের কোন ভিডিওটাতে ভিউজ বেশি এসেছে সেগুলো কিন্তু এখানে শো করবে। এরপর আপনারা যদি স্ক্রল করে একটু নিচে চলে আসেন, এখানে দেখতে পারবেন হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিও, মানে আপনার ভিডিওটা অডিয়েন্স কিভাবে সার্চ করে দেখছে সেটা কিন্তু এখানে আপনাকে দেখাবে। এরপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্ম। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার অডিয়েন্সরা কীভাবে আপনার ভিডিওটা সার্চ করে তারা দেখছে। তো এখান থেকে কিন্তু আপনারা এই কিওয়ার্ডগুলো কিন্তু কপি করে নেবেন। কপি করে সেটা কিন্তু ডেসক্রিপশন এবং ট্যাগে কিন্তু ইউজ করবেন। এরপর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কন্টেন্ট সাজেস্ট ইউ। তো আপনাকে কিন্তু ইউটিউব সাজেস্ট করবে কী বিষয়ে আপনাকে ভিডিও বানাতে হবে। তো এখানে কিন্তু আপনারা দেখে সেই ভিডিওটা কিন্তু বানালে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ অনেকটা বেশি পাবেন। এরপর বন্ধুরা আপনারা যদি অডিয়েন্সে ক্লিক করেন, অডিয়েন্সে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পারবেন আপনাদের অডিয়েন্সগুলো কোথা থেকে আপনার ভিডিওটা দেখছে বা কোন এজের অডিয়েন্স আপনার ভিডিওটা দেখছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এজ শো করছে 18 থেকে 24 এবং 25 থেকে 34 বছরের বয়সে যারা অডিয়েন্স আছে তারা কিন্তু আমার ভিডিওটা এখানে দেখছে। এটা কিন্তু আপনারাও দেখতে পারবেন। এরপর যদি জেন্ডারে আসেন, জেন্ডারে আসলে এখানে দেখতে পারবেন আপনার ভিডিওটা মেল দেখেছে কত পার্সেন্ট এবং ফিমেল কত পার্সেন্ট দেখেছে সেটা কিন্তু এখানে শো করবে। এরপর যদি জিওগ্রাফিতে আসেন, এখানে কিন্তু দেখতে পারবেন আপনার ভিডিওটা কোন কোন কান্ট্রির লোক আপনার ভিডিওটা দেখেছে। তো এটা কিন্তু এখানে শো করবে। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে বাংলাদেশ থেকে 31% লোক দেখেছে এবং ইন্ডিয়া থেকে 19% লোক কিন্তু দেখেছেন। তো বন্ধুরা এরপর যদি আপনারা এই রিচার্জ অপশনে ক্লিক করেন, এখানে কিন্তু আপনারা কোনো বিষয়ে ভিডিও বানালে সেটা কিন্তু এখানে কিন্তু আপনারা সার্চ করে দেখতে পারবেন। তো আমি ধরুন একটা ভিডিও এখানে সার্চ করছি। তো বন্ধুরা আমি এখানে সার্চ করলাম। সার্চ করার পর এখানে যদি আমি নিচে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে নিচে কিন্তু এই কন্টেন্ট কিন্তু সাজেস্ট করবে, সার্চ বাই ইউটিউব ভিউয়ার্স। আমি এখানে যদি ক্লিক করি ইউটিউব ভিউয়ার্স, এটা ক্লিক করি, এটা কিন্তু ভলিউমটা অনেক বেশি। এই কিওয়ার্ডটা ইউজ করে যদি আমি ভিডিওটা টাইটেল দিই তাহলে কিন্তু আমার ভিডিওতে অনেক বেশি ভিউজ আসবে। এরপর বন্ধুরা এই নিচে দেখতে পাচ্ছেন ওয়াচড বাই ইউটিউব ভিউয়ার্স। তো মানে অডিয়েন্সরা কী সব ভিডিও দেখতে পছন্দ করছে বা কী সব ভিডিও দেখছে সেটা কিন্তু এখানে আপনাদের শো করবে। তো এখানে যদি সি মোড়ে ক্লিক করেন, ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর ভিডিও চলে আসছে। তো এখান থেকে যদি আপনার ভিডিওতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ডাইরেক্ট ইউটিউবে নিয়ে চলে যাবে এবং আপনারা কিন্তু সেখানে দেখতে পারবেন যে অডিয়েন্সরা কী ভিডিও দেখছে। তো বন্ধুরা আপনারা যদি এইভাবে ওয়াইটি স্টুডিওটাকে ইউজ করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে অবশ্যই ভিউজ বেশি হবে।